হ্যালো, আমরা আজকে তোমার আলট্রাজি চ্যানেলের মধ্যে প্রথম ক্লাস 10-এর ফিজিক্যাল সায়েন্স স্টার্ট করতেছি। কেন স্টার্ট করা হয়েছে যদি কোয়া হয়, তাহলে এটা বলা হয় যে আমরা যখন ক্লাস 11-12 স্টুডেন্ট যখন পড়ানো হয়, তখন ম্যাক্সিমাম স্টুডেন্টের একটা ডিফিকাল্টিস থাকে। তারা সবসময় ক্লাস 10-এর যে পড়াটা আছে এটা মেনলি মুখস্থ করে আসে। তারা এখানে বোঝার ভাগটা একটু কমে থাকে। তারা শিখে আসে কিভাবে হয়েছে এমন কিছু না, তারা শিখে আসে কি আছে মুখস্থ। ক্লাস করার উদ্দেশ্য হয়েছে ওই টপিকসগুলিরে যেগুলি ক্লাস 10-এ তোমরা পড়ো সেটা একটু ভালোভাবে পড়া, যার ফলে বিগত দিনে তুমি যদি 11-এ সায়েন্স ব্যাকগ্রাউন্ডে যাও বা অন্য কোনো ব্যাকগ্রাউন্ডে যাও, যাতে তোমার হেল্পফুল হয়। অনেক সময় দেখা যায় ক্লাস 10-এর সেম চ্যাপ্টার সেম জিনিস তুমি ক্লাস 11 বা 12-এ আবার পড়তে আসো, বাট তোমার কোনো আইডিয়াই থাকে না কিভাবে ওই ঘটনাটা তুমি একটু অ্যাডভান্সের দিকে নিয়ে যাইবা। এই জন্য ক্লাস স্টার্ট করা হয়েছে। তাই ক্লাস ফলো করো। সমস্যা হলে আমরা অনলাইন করছি, এখানে আমরা পিডিএফ নোট দেব ডেসক্রিপশানে, হোয়াটসঅ্যাপ নাম্বার থাকবে ডেসক্রিপশানে, পিডিএফ নোট পাবে। ঠিক আছে, এটা কোনো টিউশনের বিষয়বস্তু না, সবার জন্য ফ্রি। কেউ যদি এর থেকে কিছু লাভবান হয় তাহলে আমাদের চ্যানেলের খুবই একটা ভালো দিক হবে। এর বেশি কিছু না, জাস্ট ফ্রিতে পড়ো। ঠিক আছে, তাই আজকে যে ক্লাস 10-এর ফার্স্ট ফিজিক্যাল সায়েন্সের ফার্স্ট যে টপিকস, এটা হচ্ছে রিফ্লেকশন, প্রতিফলন। সেই প্রতিফলনটা নিয়ে আজকে আলোচনা করুন। ফার্স্ট যদি আমরা টপিকস বুঝি, হোয়াট ইজ রিফ্লেকশন, প্রতিফলন কি, তাহলে আমি যদি এক কথায় কিছু কই, সেটা হচ্ছে আমরা যা দেখি সব রিফ্লেকশন, আমরা যা দেখি সব প্রতিফলন। তো প্রতিফলনের ডেফিনেশন যদি আমরা কই, রিফ্লেকশন ডেফিনেশন যদি আমরা কই, কোনো একটা আলোক রশ্মি, কোনো একটা রে একটা অবস্ট্রাকল বা একটা প্রতিফলকের উপর, রিফ্লেকশন সারফেসের উপর ইনসিডেন্ট হইয়া, আপতিত হইয়া, আবার যদি সে সেম মিডিয়ামে ব্যাক করে মানে যে মিডিয়াম থেকে সে ইনসিডেন্ট হয়েছে, আপতিত হয়েছে, সেই মিডিয়ামের মাধ্যমে ব্যাক করে আইয়ে, তাহলে আমরা তারা রিফ্লেকশন কই। এখন মনে করো তুমি কি করতেছো, তুমি মোবাইলে আমাকে দেখতেছো। এখন তুমি কি দেখতেছো, মোবাইল দেখতেছো না, কিন্তু তুমি মোবাইলে যে আমার ইন্টারফেসটা আছে এখানে, তার রিফ্লেকশন দেখতেছো। কারণ রে মোবাইল থেকে তোমার চোখে পড়ছে, তোমার চোখের থেকে রে মোবাইলে পড়ছে না। তার মানে তুমি এখন খালি চোখে যা দেখো সব কিছু আর কিছু না, শুধুই মাত্র রিফ্লেকশন বা প্রতিফলন। এর ছোটো ক্লাসে হয়তো বা তুমি পড়ছো প্রতিফলন বা রিফ্লেকশন জিনিসটা কিটা। ওইখানে রিফ্লেকশনের কিছু ল আছে, সেই লগুলি আজকে কিছু আমরা আলোচনা করুম, যেটা হয়তো বা ক্লাস 10-এর সাবজেক্ট ওয়াইজ না, তারপর কিছু আলোচনা করুম। ঠিক আছে, দেখো ফার্স্ট ল, তার একটা ডায়াগ্রাম ড্র করি রিফ্লেকশনের। এটা হচ্ছে তোমার রিফ্লেক্টিং সারফেস, মানে প্রতিফলক তল, যার মধ্যে রে ইনসিডেন্ট হইব এবং হইয়া তার থেকে রিফ্লেক্ট হইব। ইনসিডেন্ট রে সোর্স কয়ে আছে, কিছু কোয়ার দরকার নেই, যে কোনোখানে থাকতে পারে। দেন রিফ্লেক্টেড, প্রতিফলিত হলো। দেখো যে মিডিয়ামে আছে সেম মিডিয়ামে আছে, অন্য কোনো মিডিয়ামে সে ক্রস করছে না। এটা কয় ইনসিডেন্ট রে, এটা কয় রিফ্লেক্টেড রে। আপতিত রশ্মি, প্রতিফলিত রশ্মি। এই হচ্ছে তোমার এখানে আপতন বিন্দুতে অঙ্কিত বিলম্ব, নর্মাল ইনসিডেন্ট পয়েন্ট। বোথ মিডিয়ামের জন্য কিন্তু হয়ে যাবে, ইংলিশ মিডিয়াম বাংলা মিডিয়াম কোনো সমস্যা হবে না। ঠিক আছে, আমি রিপিট করছি। আপতিত রশ্মি মানে ইনসিডেন্ট রে, রিফ্লেক্টেড রে মানে প্রতিফলিত রশ্মি, নর্মাল মানে অভিলম্ব, কোন পয়েন্টে, ইনসিডেন্ট পয়েন্টে। ঠিক আছে, এটা কি রে, ইনসিডেন্ট রে। কি রে,
इंसिडेंट रे और आपतित रश्मि रिफ्लेक्टेड रे और प्रतिफलित रश्मि रिफ्लेक्टिंग सरफेस प्रतिफलक रिफ्लेक्टिंग सरफेस प्रतिफलक प्रतिफलक मीन्स माने जे सारफेसे इन्सिडेंट হইয়া আবার রিফ্লেক্ট হইব নরমাল সাপোজ পি কিউ ইনসিডেন্ট রে কিউ আর রিফ্লেক্টেড রে নরমাল কিউ এন দিস ইজ ইনসিডেন্ট অ্যাঙ্গেল আই ইনসিডেন্ট অ্যাঙ্গেল আই আপতন কোণ আই প্রতিফলিত কোণ রিফ্লেক্টেড অ্যাঙ্গেল রিফ্লেক্টেড নট ফ্র্যাক্টেড অ্যাঙ্গেল স্মল আর ঠিক আছে ফার্স্ট ল দেখো ফার্স্ট ল ইনসিডেন্ট রে রিফ্লেক্টেড রে নর্মাল ইন ইনসিডেন্ট প্লেন ইনসিডেন্ট পয়েন্ট প্লেসড এ সেম প্লেন আপতিত রশ্মি প্রতিফলিত রশ্মি আপতন বিন্দুতে অঙ্কিত বিলম্ব একই তলে আপতিত থাকে বা সমাপতিত থাকে ইট ইজ এ ফার্স্ট ল অফ রিফ্লেকশন প্রতিফলনের প্রথম সূত্র সেকেন্ড ল আপতিত কোণ এবং প্রতিফলিত কোণ সমান মানে ইনসিডেন্ট অ্যাঙ্গেল ইজ ইকুয়াল টু রিফ্লেক্টেড অ্যাঙ্গেল দ্যাট ইজ আই ইকুয়াল টু আর কখন ইন কেস অফ রিফ্লেকশন তাহলে এই জিনিসটা হচ্ছে তোমার নর্মাল বেসিক হোয়াট ইজ রিফ্লেকশন what is reflected ray, what is incident angle, reflected angle and reflecting surface আপতিত রশ্মি আপতন কোণ প্রতিফলিত রশ্মি প্রতিফলন কোণ প্রতিফলক তল এই জিনিসটা বেসিক যে কোনো রে ডায়াগ্রাম যখন আমরা ড্র করি তার মধ্যে মাস্ট যে জিনিসটা থাকবো ডাইরেকশন অফ রে রশ্মির দিক থাকবো স্যার ডাইরেকশন অফ রে যদি তুমি ডাইরেকশন অফ রে যদি তুমি ডিনোট না করো তাইলে তোমার যদি এক্সামে কাইটও দেয় তুমি কিচ্ছু করতে পারত না মাস্ট বি ডাইরেকশন অফ রে এই হচ্ছে তোমার নর্মাল কনসেপ্ট তারপর তুমি ক্লাস ছোট ক্লাসে তুমি যে জিনিসটা পড়ছো তোমার রিফ্লেকশন প্লেন মিররে রিফ্লেকশন হয় মানে কি কস তোমার মানে নর্মাল যে আয়না আমরা ব্যবহার করি আয়না সমতল দর্পণ বলি আমরা তাতে রিফ্লেকশন হয় সেই ক্ষেত্রে তুমি রিফ্লেকশনের যা জিনিস পড়ছো ছোট ক্লাসে সেটা তুমি একটু মাথাতে রাখো আজকে যেটা 11 বলে ক্লাস 10-এর যে কনসেপ্টটার থেকে তোমার সিলেবাস স্টার্ট হয়েছে সেই জিনিসটা আমরা একটু আলোচনা করতে আছি গুলীয় দর্পণ spherical mirror there is two types of spherical mirror অবতল দর্পণ কনকেভ মিরর কি বলে ইংলিশ টার্মস কনকেভ মিরর উত্তল দর্পণ কি বলে কনভেক্স মিরর ঠিক আছে তো মিররের মধ্যে তুমি মনে রাখবা মাস্ট বি রিফ্লেকশন হইব ঠিক আছে এখানে কনকেভ মিরর হোক আর কনভেক্স মিরর হোক কোনো প্রবলেম নাই রিফ্লেকশন মাস্ট এখন কিছু ডায়াগ্রাম দেখো ফর কনকেভ মিরর দেখো মিররের কি থাকে মিররের পিছনের দিকটা
তোমার মার্কারির একটা গ্যালভানাইজেশন থাকে, প্রলেপ থাকে, পারদের একটা প্রলেপ থাকে, লালচে লালচে দেখবা আয়নার পিছনে আছে লালচে লালচে কালার, এটা জাস্ট একটা গ্যালভানাইজেশন একটা প্রলেপ দেওয়া হয় বা ব্ল্যাক ব্ল্যাক কোডিং করা হয়, মানে তোমার যাতে সারফেসটা অবস্ট্রাক্ট হয়, লাইট যাতে পাস না করতে পারে। সেরকম দেখো যদি এরকম করে তুমি দেখাতে পারো, দ্যাট ইজ ব্ল্যাক কোড, মানে পিছনে কোনো রে পাস হইতো না। দিস মিরর ইজ কনকেভ মিরর, অবতল দর্পণ। কি দর্পণ? অবতল দর্পণ, কনকেভ মিরর। এখন যদি তুমি সেম মিরর ড্র করো, সেম সারফেস ড্র করো, এরকম ড্র করো, এরকম যদি ভিতরের দিকে তোমার ব্ল্যাক কোডিং করো, তখন তুমি এটা করবা কনভেক্স মিরর। কি মিরর? কনভেক্স মিরর, উত্তল দর্পণ, উত্তল দর্পণ। ঠিক আছে? তো কনকেভ মিররের দেখো জিনিসটা দেখো, আমরা ঘরে ঘরে বাটি যদি বাটি দেখি, বাটির পিছনের জায়গাটা আছে না কনকেভ, আর ভিতরের যে সাইডটা আছে ভিতরের জায়গাটা আছে কনভেক্স। উল্টা কইছি, সরি, বাটির পিছনের জায়গাটা আছে কনভেক্স মানে উত্তল, আর ভিতরের জায়গাটা আছে কনকেভ মানে অবতল। ঠিক আছে? তো নর্মাল জিনিস কিটা? নর্মাল হয়েছে তোমার দেখো এই সারফেসটা যদি কোডিং থাকে তো এটা হচ্ছে তোমার অবতল দর্পণ মানে কনকেভ মিরর, ভিতরের সাইডের কোডিং থাকলে বাড়িটা হচ্ছে তোমার উত্তল দর্পণ বা এখানে কনভেক্স মিরর। ঠিক আছে? দেখো স্পেরিক্যাল মিরর, আমি জাস্ট কনকেভ দিয়ে আমরা তোমার একটু ডেফিনেশন দিয়ে আমি একটু মুখস্থ করাই। এটা তুমি দেখলে মনে হইব যে কোনো একটা স্পিয়ারের পার্ট। কি পার্ট? কার পার্ট? স্পিয়ারের পার্ট। তা আমরা দেখতে মনে হয়েছে তার একটা মাস্ট বি সেন্টার থাকবে, কারণ স্পিয়ার তো সেন্টার মাস্ট থাকে, তাহলে সেন্টার দিলাম। দিস ইজ কল সেন্টার অফ কার্ভেচার, বক্রতা কেন্দ্র। তাকে কি বলে? বক্রতা কেন্দ্র, সেন্টার অফ কার্ভেচার। এবার তুমি সেন্টার অফ কার্ভেচার থ্রুতে একটা লাইন ড্র করো, লাইন পাসিং অন দ্য সেন্টার অফ কার্ভেচার, মানে সেন্টার অফ কার্ভেচার উপর দিয়ে একটা লাইন ড্র করছো, তারে বলে প্রধান অক্ষ। কি বলে? প্রধান অক্ষ। কি বলে? প্রধান অক্ষ, প্রিন্সিপাল এক্সিস। কি বলে? কে? প্রিন্সিপাল এক্সিস। দিস ইজ সেন্টার অফ কার্ভেচার, বক্রতা কেন্দ্র, আর ইজ এ প্রিন্সিপাল এক্সিস, প্রধান অক্ষ। এই যে প্রিন্সিপাল এক্সিস প্রধান অক্ষ, যে মিররটা আছে, দর্পণটা আছে, তারা যে পয়েন্টে তোমার ইন্টারসেক্ট করছে, যে পয়েন্টে স্যার ইন্টারসেক্ট করছে তার এক পুল বা মেরু। কি কয়? পুল বা মেরু। সেন্টার অফ কার্ভেচার আর পুল যে ডিস্টেন্সটা তোমার এখানে, সেই ডিস্টেন্সটারে আমরা কই এখানে স্যার রেডিয়াস অফ কার্ভেচার। কি করে? বক্রতা ব্যাসার্ধ স্যার, রেডিয়াস অফ কার্ভেচার। কি করে রে? বক্রতা ব্যাসার্ধ। ঠিক আছে? আরেকটা পয়েন্ট আছে ফোকাল পয়েন্ট, পরে ডিসকাস করবো। জিনিসটা এতটুকুই তোমার। এবার দেখো মিররটা আসলে কতটুক তোমার বিস্তৃত আছে, স্প্রেড আছে কতটুকু। দেখো জিনিসটা এতটুকু আছে। এই যে লাইনটা আমি ড্র করছি এটা কয় অ্যাপারচার অর উন্মেষ। কি কয়? অ্যাপারচার অর উন্মেষ। তো এখানে আমি কি পাইছি? সেন্টার অফ কার্ভেচার, বক্রতা কেন্দ্র, সেন্টার অফ কার্ভেচার, বক্রতা কেন্দ্র। এখানে রেডিয়াস অফ, দিস ইজ রেডিয়াস অফ কার্ভেচার, বক্রতা ব্যাসার্ধ, বক্রতা ব্যাসার্ধ, রেডিয়াস অফ কার্ভেচার, বক্রতা ব্যাসার্ধ। তারপর এটা কি? দিস ইজ পুল, মেরু। কি এটা? পুল, মেরু। আর এই যে ডট ডট লাইনে টানলাম এটা হচ্ছে উন্মেষ, অ্যাপারচার। কি করে রে? উন্মেষ, অ্যাপারচার। ঠিক আছে? সেন্টার অফ কার্ভেচার, কার সেন্টার? when you conclude this as a sphere, this is center of curvature, radius of curvature, center of curvature, পোলের যে সেপারেশনটা রেডিয়াস অফ কার্ভেচার। তারপরে এই যে তোমার স্প্রেড যতটুকু আছে মিররটা এটা হচ্ছে উন্মেষ বা অ্যাপারচার, আর এখানে মেরু। আর যে এই লাইনটা যে ড্র করছো এটা কি কয়? প্রধান অক্ষ বা প্রিন্সিপাল এক্সিস। মনে রাখবা মিরর মাস্ট বি প্রধান অক্ষ, না হলে তুমি কিছুই ডিসকাস করতে পারতো না। সেম কনকেভেরও কিন্তু এরকম একটা স্পিয়ারের পার্ট। তো এখানে সেম পয়েন্ট যা কনভেক্সে আছে সবটি, সরি কনকেভে যা আছে কনভেক্সে সবটি পাইবা। ঠিক আছে? সেম বক্রতা কেন্দ্র পাইবা, সেম মেরু পাইবা,
সেম তোমার সেন্টার অফ কার্ভেচার পাইবা, রেডিয়াস অফ কার্ভেচার পাইবা, অ্যাপারচার পাইবা, এখানে পুল পাইবা, প্রিন্সিপাল এক্সিস পাইবা, সব সেম সেম থাকবো স্যার। ঠিক আছে, তো ডেফিনেশন আমরা কি পাইছি, সেন্টার অফ কার্ভেচার বক্রতা কেন্দ্র, এটা কই থাকবো, যদি তুমি একটা স্পিয়ার কনক্লুড করো, যদি কমপ্লিট করো, তখন এটা তুমি সেন্টারটা হচ্ছে তোমার বক্রতা কেন্দ্র। বক্রতা কেন্দ্রের থেকে পুলের যে ডিস্টেন্সটা, এটা তোমার কয় রেডিয়াস অফ কার্ভেচার বা বক্রতা ব্যাসার্ধ। তারপর মিররটা বা আয়নাটা যতটুকু বিস্তৃত আছে সেই জিনিসটাকে কয় উন্মেষ বা অ্যাপারচার। ঠিক আছে স্যার, কোনো সমস্যা আছে? কোনো সমস্যা নাই। ঠিক, নেক্সট দেখো কি করি। আমি কিন্তু কনভেক্সটা কিছু করলাম না, সেম এজ কনকেভ। অবতল দর্পণ যা কয় উত্তল দর্পণ তাই শুনবো, তার মধ্যে তাই থাকবো, কারণ সেও তো একটা গোলক বা স্পিয়ারের অংশ। খুব গরম, হ্যাঁ। নেক্সট আরেকটা পার্ট আমি কমপ্লিট করি। দেখো কনভেক্স, আমি জাস্ট কনভেক্স আর কনকেভ ইউজ করছি। দেখো কনকেভ, বারবার কনভেক্স আসে, কনকেভ অবতল দর্পণ। ঠিক আছে, এই সে তোমার কি প্রিন্সিপাল এক্সিস, দিস ইজ সেন্টার অফ কার্ভেচার, জাস্ট পুল। ঠিক আছে, এখন প্রিন্সিপাল এক্সিসের প্যারালাল, প্রিন্সিপাল এক্সিসের প্যারালাল তুমি রে ইনসিডেন্ট করাও, এটা কি কয় রশ্মি। রে রে আপতন করাইছো, কিভাবে করছো, প্রধান অক্ষের সমান্তরালে আপতন করাইছো। ঠিক আছে স্যার, করাইলে মনে রাখবা তারা কি করে, রিফ্লেকশন হইব, প্রতিফলন হইব। প্রতিফলন হইব মানে কি, ওই সাইডে যাইতো না, তারা এই সাইডে থাকবো, দর্পণের সাথে তারা যুদ্ধ করব, যুদ্ধ কইরেও দেখবো যে দর্পণের ওই সাইডে তারা যাইতে পারে না, তাহলে তারা এই সাইডে আয়া পড়বো ব্যাক করে, কারণ তারা তো ঠেললে যাইতেছে। তুমি যদি কোনো দরজা ঠেলো, না যেতে পারলে কি দরজা ভাঙা যাইবা, ব্যাক করে অন্য দরজা দিয়ে যাওয়ার চেষ্টা করবা। সেম দর্পণের মধ্যেও কিন্তু আলোক রশ্মি যখন আপতিত হইব, রে যখন ইনসিডেন্ট হইব, সে চাইব যাওয়ার লাগা, কিন্তু মিররটা এত শক্ত যে তারা যাইতে দেয় না। সে কি করে, যুদ্ধ করবো, তাহলে যুদ্ধ করে আবার ব্যাক করে আইব। যখন ব্যাক করে আই এরকম প্যারালাল রে, কার প্যারালাল, প্রিন্সিপাল এক্সিসের প্যারালাল, প্রধান অক্ষের সমান্তরাল, তখন কি করে এরকম করে একটা পয়েন্ট দিয়ে তারা নির্গত হইয়া যায়। ঠিক আছে, দুটাই এক সেম পয়েন্টে নির্গত হইব। এই পয়েন্টরে কয় এখানে ফোকাস। কি কয় স্যার, ফোকাস। কি কয় স্যার, ফোকাস। ঠিক আছে স্যার, পুল আর এটা হচ্ছে তোমার ফোকাস, এতে কোনো সমস্যা নাই। আচ্ছা, এবার আমি কনভেক্সের দেখাই একটা স্যার, কারণ কনভেক্সের আর কনকেভ সেম না কিন্তু। দেখো হলো না, না একটু এইভাবে ড্র করি। সেম দেখো, প্যারালাল রে ইনসিডেন্ট করাইলাম। কি করাইলাম, ইনসিডেন্ট করাইলাম। তখন ইনসিডেন্ট করলে মিরর তো ঠেললে যেতে পারতো না, সে না মিররে যুদ্ধ করব, যুদ্ধ করে সে ব্যাক করে আইব না। তো এটা তো দেখো, এটা কিন্তু ভিতর দিকে গোল, এটা কিন্তু ভিতর দিকটা ওই দিকটা, তো সে এটার মতো কিন্তু আর একটা পয়েন্টে মিলতে পারতো না। তখন কি করব, সে এদিকে এমনি সরে যাইব, আর এটাও তোমার এদিকে এমনি সরে আয়া পড়বো। তো তারা কোনো পয়েন্টে কিন্তু মিলতো না যাইয়া, কারণ তারা দুই দিকে এমনি যাইতেছে গা, মিলতো না। ঠিক আছে, তা আমি মনে করি তারা পিছন দিকে কি জানি করতে আছে, কোনো পিছন দিকে দেখি কই যায়, তো মনে হইতেছে তারা এখান থেকে বাড়িয়ে যাইতেছে। দেখো এখান থেকে বাড়িয়ে আইতেছে, এই যে পয়েন্টটা তোমার মনে হয় এখান থেকে বাড়িয়ে আইতেছে রেডি, সেই পয়েন্টটারে কয় এখানে ফোকাস। কি কয়, ফোকাস। ঠিক আছে, তাহলে এখানে ফোকাসটা কি হয়েছে, মিররের পিছনে হইছে, বাট হইছে না। মনে করলাম এখান থেকে রে কি করতেছে, বাড়িতেছে, এখানে রে কি করছে, মিলছে। দিস ইজ কল কনভার্জিং, দিস ইজ কল ডাইভার্জিং। ডাইভার্স হয়েছে, এরকম ছড়াইছে, আর এখানে
কনভার্জ হয়েছে একটা পয়েন্টে যেয়া মিলছে, ঠিক আছে? এই যে কনভার্জ হয়েছে বাংলা থেকে অভিসারী হয়েছে, কি হয়েছে? অভিসারী হয়েছে। তাই এই দর্পণ রে কইছে স্যার অভিসারী দর্পণ। আর এখানে কি কইছে? ডাইভার্জিং, ছড়াইছে, এরকম করে ফুলের মতো ছড়াইছে, এমনি ছড়াই গেছে, রেডি, ঠিক আছে? তাই এটা কোয়া হয়েছে স্যার অপসারী বা ডাইভার্জিং মিরর। এটা কয় কনভার্জিং মিরর, এটা কয় ডাইভার্জিং মিরর। এখানে কি ফোকাসটা পয়েন্টটা মিলছে স্যার? মিলছে না। আমরা ধরে নিছি এখানে মিলতে পারে। যখন এই ওয়ার্ড দিয়ে আইব মিলতে পারে বা ভবিষ্যতে বা ফিউচারে মিলব, তখন তুমি মনে রাখবা এই পয়েন্টরে কোয়া হইব অসৎ, ভার্চুয়াল, নট রিয়েল, দিস ইজ ভার্চুয়াল। আর এখানে মিলছে, এটা কোয়া হয়েছে রিয়েল বা সৎ। তো ফোকাসটা এখানে কি? অসৎ। আর এখানে ফোকাসটা কি? সৎ। এই যে মেরুর থেকে ফোকাসের ডিস্টেন্স, এটা কোয়া হয় ফোকাস দূরত্ব বা ফোকাল লেন্থ, এফ। মেরুর থেকে ফোকাস পয়েন্টের ডিস্টেন্স রে কয় ফোকাল লেন্থ, এফ। সিমিলারলি মেরুর থেকে এখানে ফোকাসের ডিস্টেন্স রে কোয়া হইব ফোকাল লেন্থ, এফ। ঠিক আছে? কোনো সমস্যা আছে এই ব্যাপারে? আমরা ফোকাস কিন্তু শিক্ষা লাইছি। নেক্সট ক্লাসে, এত ক্লাস লম্বা করতাম না, ছোট ছোট ক্লাস পড়বো আমরা। নেক্সট ক্লাসে কি করবো? আমরা প্রুভ করবো যে এই যে সেন্টার অফ কার্ভেচারের ঠিক মিড পয়েন্টে ফোকাসটা থাকে। মানে সেন্টার অফ কার্ভেচার সে 10 সেন্টিমিটার, ফোকাস মাস্ট বি 5 সেন্টিমিটার। যদি সেন্টার অফ কার্ভেচার, রেডিয়াস অফ কার্ভেচার 10 সেন্টিমিটার হয়, বক্রতা ব্যাসার্ধ 10 সেন্টিমিটার হয়, ফোকাস হইব 5 সেন্টিমিটার, ঠিক মাঝখানে থাকে। নেক্সট ক্লাসে আমরা এটা প্রুভ করবো। ঠিক আছে? আজকে এতটুকুই থাক, ফার্স্ট ক্লাস এতটুকুই থাক। সবাই একটু রিকল করো, খাতায় নোট করো নিজের মতো করে। যা যা পড়াইছি টপিকস ওয়াইজ, মানে মোবাইল দেখবো এমন না, টপিকস ওয়াইজ যা যা পড়াইছি নোট করতে থাকো। দেখবে একদিন আস্তে আস্তে সব কিছু মাথায় আইব। যে পয়েন্টগুলি আমি ডিসকাস করতেছি তুমি মনে করো না স্যার বইয়ে তো নাই, আমি কেন এটি পড়বো? ভবিষ্যতে লেগে, নাইলে স্যার মারা যাইবা। ভবিষ্যতে খুব খারাপ পজিশন আইব। কারণ আমরা যখন তোমরা নিয়ে ঘাটবো ভবিষ্যতে যাইয়া, বা আমার মতো অনেক টিচাররা ঘাটবো তোমার নিয়ে, তখন তোমার ভিতরে যদি মশলা না থাকে, তোমার লোক কেউই কথা কইতো না। কারণ কম্পিটিশন মার্কেট, মশলা তোমার ভিতরে থাকতেইব। মশলা এমনি এমনি আইতো না, যুগাইতেইব। তো তুমি যুগাও, আর বাকিটা সাত্তারা করবো। ঠিক আছে? আজকে এতটুকু থাক।